নমস্কার বন্ধুরা, আজ দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কিসের রেসিপি? না, পিঠের রেসিপি। শীত প্রায় শেষের দিকে, তাও আমার ইচ্ছে করলো যে না, এই রেসিপিটা করি, তাই আমি করছি। দেখো, মুগ ডালের এটা পিঠে, মুগ ডালের পুলি। তা প্রথমেই দেখো আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে ঢেলে দেবো আমি, কড়াইটা গরম হলেই মুগের ডাল। প্রথমেই খুব আঁচটা কমিয়ে নিলাম, কারণ মুগ ডালটা পুড়ে যাবে না হলে। এই দেখো, এখানে 250 গ্রাম মুগের ডাল আছে। তা আমি সেটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে, বেশ যেন একটু গন্ধ বেরোয় সেরকমভাবে ভাজতে হবে। আবার খুব বেশি লালও করা যাবে না, আর মুগ ডালটাকে বেশি লাল করে ফেললে আবার মানে শক্ত হয়ে যাবে, সেদ্ধ হবে না ভালো। আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে ভাজতে হবে, কতটা ভাজতে হবে। আর এদিকে বসিয়ে দিয়েছি দেখো আমি একটুখানি গরম জল। খুব আন্দাজ করেই জলটা দিতে হবে। তা কীভাবে কি করছি না করছি তোমাদের সঙ্গে সম্পূর্ণই শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করো, দেখবে ভালো লাগবে। তা দেখো, মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করা যাবে না, কারণ এর থেকে বেশি ভাজা যাবে না। এবার আমি গরম জলটা আস্তে আস্তে দিয়ে দেবো। এই দেখো, জলটা উষ্ণ গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। এই জলটা আমি আন্দাজ করে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে সেদ্ধ করব। তা চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা কীরকম সেদ্ধ করতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো স্লাইড একটুখানি নুন। তা সেদ্ধ করতে করতে এদিকে আমি নারকেলগুলো কুড়িয়ে নেবো। বন্ধুরা, আমার কথা বলতে ভীষণই কষ্ট হচ্ছে, দেখো তা আমি বলছি। এই দেখো, একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপরে এই দেখো, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল। আমি না ভালো করে ডলতে পারি না, খুব হাতে ব্যথা লাগে, তাই তোমাদের কাকুকে বলছি একটুখানি ঠেসে দাও। এটা খুব ভালো করে ঘুরতে হয়, আর খুব শুকনো শুকনো করতে হয়। তারপরে আমি নিচে নিয়ে বসে পড়লাম, হাতে একটা বড় মোটা তাওয়াল দিয়ে, কারণ ভীষণ গরম কড়াটা। আর এই গরম অবস্থায় কি করতে হয় বলো তো, ঘুটনি দিয়ে কিংবা গ্লাসের পেছনটা দিয়ে ভালো করে ঘুরতে হয়। আর নারকেল, এই যে নারকেলটা করে নিয়েছি ততক্ষণে ঘুরতে হয়। আর কি করতে হবে তো, অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে ঠাসতে হয়। এই দেখো, মণ্ডটা আমি করে নিয়েছি, ঠিক এমন জন্য আটা ময়দার দলা ওরকম করে নিয়েছি। ভালো করে এটাকে আবার ঠেসে নেবো, যেন পুলিটা ভালো হয়, ফেটে না যায়, ভালো করে মেখে নিতে হবে। তাই দেখো, নারকেলের কন্ডাটাও আমি তৈরি করে নিয়েছি, নারকেলের পুরটা। তারপরে দেখো, আমি একটুখানি শিরা বসিয়ে দেবো, কারণ কিছুটা ভাজা রাখবো আর কিছুটা শিরায় দেবো। এই দেখো, একটু মুগ ডাল এর পুলিতে না একটু গুঁড়ে দিয়ে খুব ভালো লাগে শিরায় দিলে। এই যে দেখো, মুগ ডালের পুলি শিরায় দিলেও ভালো লাগে, আর খুব ভাজাতেও দারুণ লাগে। বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলে খুব ভালো লাগবে, স্কিপ করবে না। এই দেখো, এবার পুলি বানাচ্ছি। এই যে পুলি ছোট্ট ছোট্ট করে গুল্লি করে পাতলা পাতলা করে পুলিটা বানাতে হয়। আর ছোটোই বানাচ্ছি আমি, এতে বেশ বড় হয়ে যাবে। নারকেলের পুরটাও বেশি দেওয়া যাবে না, 1 চামচ বেশি দিচ্ছি, কারণ বেশি দিলে কি হয় বলো, বেশি দিলে ফেটে যাবে, অল্প অল্প করে দিয়ে। আর পুরো তেলটা না নষ্ট হয়ে যাবে, বুঝছো? ওই জন্য দেখো আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর এরা দেখো টিভি দেখছে আর খাচ্ছে এখনো দুপুরবেলা, আর আমি এদিকে একা একা বসে বসে করছি। আর এইগুলো একা একা করছি বলে আমি 3টে 4টে 5টা এরকম করে বানাচ্ছি আর ভেজে নিচ্ছি অল্প অল্প করেই। এই দেখো, কটা ভেজেছি, আবার বানাচ্ছি এগুলি পুলি। যেহেতু একা হাতে করছি তো, তাই জন্য একটুখানি অসুবিধাই হচ্ছে। এই দেখো, একটু জল দিয়ে নিচ্ছি, কারণ জল না দিলে কি বলো তো, মুখটা আটকাবে না। জল দিলে সুন্দর আটকে যায় মুখটা। তা পুলিগুলো ভাজা হয়ে গেলে, এই যে দেখো কিছুটা ভাজা হয়েও গেছে, এই যে কিছুটা বানাচ্ছি, এই যে কিছুটা বানাচ্ছি আর কিছুটা এই দেখো, এই যে কতগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে কি করব আমি বলো তো, শিরায় দিয়ে দেবো। এই ভাজাগুলো আমি শিরায় দিয়ে দেবো, দেখাচ্ছি তোমাদেরকে। শিরায় দিয়ে আমি থালায় তুলেও নেবো, কারণ বেশিক্ষণ রাখা যাবে না। গরম গরম যেহেতু ভাজা জিনিসটা শিরায় দেবো না, খুব বেশি রাখা যাবে না, তাহলে আবার নরম হয়ে যাবে। এই দেখো, শিরায় দেওয়াতে কালারটা কিন্তু অনেকটা একটু সাদা টাইপের হয়ে গেল। ভাজাটা মনে হচ্ছে কম হয়েছে, কিন্তু কম না, ঠিকই ভেজেছিলাম। শিরায় যেহেতু দেওয়া হয়েছে, এই জন্য এরকম লাগছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলো। তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।